আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে, আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে বলে দিয়েছে। মাথা খারাপ। যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? ভেঙে দিয়েছেন। যেই নেতা 16টি বছর দেশের বাইরে থেকে এই দলকে, এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে 16 বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে। সে প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে দিয়েছে। আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কারণ নবীন, আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আহ্বায়ক হন, আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আমিও দোয়া করি, আমরাও দোয়া করি। আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি। তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন, 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে। মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুগণ, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, আমরা ভুলে গেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলেন? এই সাহস কোত্থেকে পেলেন? কে এই সাহস দেখেছে তাকে আগে খুঁজে বের করতে হবে। মাননীয় নেতা, মাননীয় আমার সহযোদ্ধা উলফাত, এরা একজনও এখনো মরে নাই। মরবো, আল্লাহর কাছে যাবো, রসুলকে বিশ্বাস, কিন্তু যাওয়ার আগে, বিজয় হওয়ার আগে মুক্তিযোদ্ধারা আবার দেখতে চায় 71 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে 3 বেলায় 1 বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা এখনো জীবিত। শুধু হুকুম তো আমার নেতা তারেক রহমান দিতে চায়, হুকুম তো আমার নেতা খালেদা জিয়া নেত্রী দিতে চায়। উদাহরণ, আমি সিপিবির দায়িত্ব পালন করার সময় নেতৃত্ব শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্ট, তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বলল, ফারুক, খালি পার্লামেন্টে আসতে বলো, এই কথা শুনে। প্রিয় বন্ধুগণ, সংসদের নিয়ম, বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছিল। সেকেন্ড টার্ম যদি অপোজিশনের সিপু হাত তুলে তাকে মাইক দিতে বাধ্য। সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুল হামিদ, কি হারুনের মামা না ভাগিনা, রাষ্ট্রপতি, আমার দিকে বাদি ব্যক্তি। ম্যাডাম আবার চেয়ার ঘুরিয়ে আমাকে বলতে, এটা হলো মানসিকতা, এটা হলো নেতৃত্ব। তবু আমার মনটা মানালো, দাঁড়াতে হবে, হাত নামানো যাবে না। 17 মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে কিসের জোরে এখানে বসছেন? পুলিশের জোরে, গুন্ডার ভোটে, রাতের ভোটে, চুরির ভোটে এখানে আসছেন। আর আমার নেতৃত্বে 3 বার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে। আপনার মুখে অসমানুক্তি হবে। আপনাকে বলে যায়, এটা কোনো ভিডিও আছে যে আমাদেরকে পাকিস্তান পাঠাবে না,
বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাকে পুটলি বেঁধে ইন্ডিয়া পাঠিয়ে দিবে দিছে না? এই নেত্রী